কিছু সময় পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের সদস্য হিসেবে কারা থাকছেন তা নিয়ে গত 2 দিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই মানুষের মধ্যে। অবশেষে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের সেই 17 সদস্যের নাম প্রকাশ করে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গেছে। তালিকায় পাঠকদের জন্য তুলে ধরা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা হিসেবে থাকছেন 1 নম্বরে সালাহউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদুল ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জয় রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম। এর আগে দুপুর 2টা 10 মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন, সারা বাংলাদেশ এত একটা বড় এক পরিবার, এই পরিবারে আমার সঙ্গে চলতে চাই, আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই, যারা বিপদে গেছে তাদের পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে কাজ করতে পারি। জানালো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। বেতারের আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। এসব কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।